মসজিদ খড়কুটা দিয়ে বানাতে হবে, যেদিন পারবে সেদিন টিন দিয়ে বানাবে, যেদিন পারবে সেদিন ইট দিয়ে বানাবে। এইভাবে বছরের বছর মসজিদের উন্নয়ন। মসজিদের উন্নয়ন কি? মসজিদের উন্নয়ন কি? মাদ্রাসা চলে, মক্তব চলে, জামিয়া সালাফিয়া চলে। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শূন্যের ওপরে আছে, যার নিচে কোনো কিছু নেই। আমি যেমন কচুর পাতার পানি, কচুর পাতার পানি বুঝেন না? কচুর পাতার পানি, কচুর পাতার উপরে একটু পানি আছে, বাতাসে এসেছে, খালি টলমট টলমট পড়লো পড়লো পড়লো। তা আমিও তেমন কচুর পাতার পানি, জামিয়া সালাফিয়া শূন্যের উপরে আছে। বাংলাদেশের সর্ববৃহৎ আয়তনে, শিক্ষা মানে, শিক্ষক গুণে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায় সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। প্রায় ৫,০০০-এর বেশি ছেলে মেয়ে লেখাপড়া করে জামিয়া সালাফিয়ায়। ৩০০ জনের বেশি শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন জামিয়া সালাফিয়ায়। ৫১৯ জন ইয়াতিম আছে। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। রাজশাহী যেটা, সেটা 40 বিঘা জমির ওপরে, মেয়েদেরটা হতে যাচ্ছে প্রায় ৭০ বিঘা জমির ওপরে। রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় ১০০ বিঘা জমির ওপরে। যেটা আপনার দিনাজপুর, সেটা প্রায় 20 বিঘা জমির ওপরে। এই যে সামনে বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন আছে দিনাজপুরে, আর ফেব্রুয়ারি 13-14 আছে রূপগঞ্জের নিজস্ব প্রতিষ্ঠান প্রায় 100 বিঘা জমির উপরে। 22 বিঘা খালি মেয়েদের জন্য, 33 শতকের বিঘায় নিজের প্রতিষ্ঠান যাবেন 13-14 সম্মেলনে। বিমানবন্দর যেটা বাস ট্রেন স্টেশন, সেখানে নেমে যাবেন। পূর্বাচল কাঞ্চন ব্রিজ বাণিজ্য মেলার পিছনে, বাস একটাই কথা মনে রাখতে হবে, পূর্বাচল কাঞ্চন ব্রিজ বাণিজ্য মেলার পিছনে। শুধু বাণিজ্য মেলাটা মনে রাখলেই হবে। পাকিস্তানের আলেম ওলামা থাকবেন, বাংলাদেশের আলেম ওলামা থাকবেন, ইন্ডিয়ার আলেম ওলামা থাকবেন, সৌদি আরবের আলেম ওলামা থাকবেন, 4টা দেশের আলেম ওলামা থাকবেন। তার নাম জামিয়া সালাফের সম্মেলন। 17 লাখ টাকা খরচ হয়েছে রাজশাহীতে। রূপগঞ্জে কত টাকা খরচ হবে তা আমি বলতে পারছি না, খরচ শেষে আমাকে জানে সেটা বুঝতে পারবো। 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে জামিয়া সালাফে। প্রায় জমি সব কিনা, যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে একটা মসজিদ তৈরি হচ্ছে 200 শতক জমির ওপরে 2 একর, যাতে 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। যেটা রাজশাহীতে হয়ে গেছে 4 তলা, ওটা 90% জমির উপরে আছে। যান না কেন? নিজের জিনিস দেখতে যাবে। গাবতলিতে বাড়ি, 10 টাকা দেন কিনা আমি জানি না, তবে প্রতি মাসে 32 লক্ষ টাকা বেতন লাগে। আর ইতেসাম পত্রিকা লাখ লাখ টাকা খরচ করে আপনি বের করছেন। ইতেসাম পত্রিকার টাকা আমার নয়, বই পুস্তক যেগুলো বের করি সেটা আমার টাকা, আমি ছাপাই। আর আপনি ছাপান আল ইতেসাম পত্রিকা, কেন আপনি নেন না আমি জানি না। 50টা প্রশ্নের উত্তর আছে। 12 জন বড় বড় মুফতি আছে দেশের, একবারে সর্বোচ্চ আলেম। একবারে আপনার জামিয়া সালাফিয়া বানারসের যিনি হেড মহাদ্দেশ, তিনি আপনার রাজশাহীতে এখন হেড মহাদ্দেশ, তিনি এই ফতোগুলি দেখেন, আমরা সাথে থাকি। এটা হচ্ছে আল ইতেসাম পত্রিকা। সারা দেশ জুড়ে আবদুল্লাহ মক্তব চালু করতে চাচ্ছে। একবারে টেকনাফ থেকে তেঁতুলে টেকনাফ পর্যন্ত আবদুল্লাহ মক্তব চালু করতে চাচ্ছে। মক্তবের ভিত্তিতে মানুষের কোরআন শিক্ষা, আদর্শ শিক্ষা, আকীদা শিক্ষা দিতে হবে। সারা দেশ জুড়ে তারা জামিয়া সালাফে চালু করতে চায়, সারা দেশ জুড়ে তারা মক্তব চালু করতে চায়। তারা আল ইতেসাম পত্রিকা বের করে, তারা সারা দেশের আলেম ওলামাকে সুন্দর করে কোরআন তেলাওয়াতের জন্য, যে কোনো মানুষকে সুন্দরভাবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, আকীদা শিক্ষা দেওয়ার জন্য একটা ব্যবস্থা করেছে, প্রশিক্ষণের ব্যবস্থা। যাওয়া ফ্রি, খাওয়া ফ্রি, থাকা ফ্রি, বই ফ্রি। যান রাজশাহীতে, ওদের সাথে যোগাযোগ করেন। যাওয়া ফ্রি, আসা ফ্রি, থাকা ফ্রি, খাওয়া ফ্রি, বই ফ্রি, সব জামিয়া সালাফে ব্যবস্থা আছে। আপনি না জানলে, না দেখলে, না করলে আমি কি করতে পারি? আপনার জন্যই করেছি এগুলো। দেশ জুড়ে মক্তব চালু করতে চাই আপনার জন্য, সারা দেশে বড় বড় প্রতিষ্ঠান করতে চাই আপনার জন্য। এই সারা দেশ জুড়ে মক্তবের চেষ্টা প্রচেষ্টা আপনার জন্য। অনলাইন আল ইতেসাম টিভি আপনার জন্য।
আল ইতেসাম পত্রিকা আপনার জন্য, আল মাজাল্লা একটা আরবি পত্রিকা আপনার জন্য, সব কিছু আপনার জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য এত বড় প্রতিষ্ঠান করছি, এর পিছনে খরচ হয় লাখ লাখ কোটি কোটি টাকা। আপনি ঘুমিয়ে থাকেন আর ঠিকই ঘুম থেকে ওটা বদনাম করেন। কি দেখাচ্ছেন আপনি? বদনাম করবেন কেন? এদিকে দেখেন, যেভাবে আমি সালাত আদায় দেখাচ্ছি এভাবে সালাত আদায় করবেন। সুন্দর করে অজু করবেন, অজুর পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে নেবেন, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন। আমার দিকে দেখেন, পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পরে হাতটা মাটি দিয়ে বাঁচবেন, সাবান দিয়ে মেজে নিতে পারেন, সুন্দর করে অজু করবেন। পেশাব পায়খানার পরে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যা কথা। পেশাব পায়খানার পরে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যা কথা। আবার ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, এটা নোংরামি। পায়ের ওপরে পা ওঠানো, এটা বেহায়াই। খক খক করে কাশা, এটা বেহায়াই। যদি 40 কদম হাঁটতেই হয় তাহলে তার বউ কেন ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটে না? ধর্ম তার নিজের জন্য না সবার জন্য? সাথে সাথে শয়তান তাকে বেকায়দায় ফেলেছে। 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি ও টিস্যু ফেলে তাহলে মনে হবে পেশাব আসলো। শয়তান তাকে ধরেছে। আপনার স্ত্রীও পবিত্র হতে পারবে না, আপনিও হতে পারবেন না। তখন ওই টয়লেটই থেকে যেতে হবে। বের হওয়ার সময়তে একটু কাপড়ে পানি ইন্না লিল্লাহ, কাপড় আমার অপবিত্র হয়ে গেছে। রাসূলের পদ্ধতি নেন, সুন্দর করে অজু করবেন, অজু শেষে 2 হাতে একটু পানি নেবেন, লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দিবেন, বাস। এখন যদি পেশাব আসে বলে মনে হয় তাহলে শয়তানকে বলবেন, এই শয়তান, পেশাব এসে কাপড় ভিজে গেলে আর অজু করব না রে, তুই এখান থেকে সর, তোর মুখে লাথি মারি, আমার কাপড় ভিজে যাক পেশাবে। আল্লাহর নবী বলছেন যে শয়তান বলবে এই যে বায়ু আসলো, এই যে বায়ু আসলো, তো তুমি কি করবা? তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে অজু করতে যাবা? না না, শয়তানের কথা মানতে হবে না। হয় গন্ধ পেতে হবে, না হয় শব্দ পেতে হবে। শব্দও পেলাম না, গন্ধও পেলাম না, মনে বলছে বায়ু এসেছে মনে হয়, এসেছে মনে হয়। শয়তানকে বলতে হবে, বায়ু এসে আরও কিছু হোক না কেন, আমি যে নামাজ ছেড়ে যাব না। কেন? আল্লাহ নবী আমাকে 2টা পথ বলে দিয়েছেন। কি? একটা বায়ু গন্ধ পেতে হবে, না একটা শব্দ পেতে হবে। একটু পরে বলে বায়ু আসলো, একটু পেশাব আসলো। যারা 40 কদম হাঁটা, ওকে জিজ্ঞাসা করে দেখেন, 40 কদম পরেও বলে এই যে পেশাব আসলো মনে হয়। অসহসা শয়তান তাকে বেকায়দায় ফেলেছে। আল্লাহু আকবার। আমার দিকে খেয়াল করেন, বহুদিন আগেও বলেছি, আল্লাহু আকবার। 2 পায়ের গোড়ালি মিলাতে হবে না, ফাঁকা রাখতে হবে। চাঁপাইনবাবগঞ্জের মহিলা বৈঠকের মতো আমাদের মহিলারা, বগুড়ার মহিলারা নয়। চাঁপাইনবাবগঞ্জের মহিলা বৈঠকে মহিলারা বলে, বুবু নামাজে তখন দাঁড়াবা, বুবু নামাজে তখন দাঁড়াবা, বুবু 2 পায়ের গোড়ালি জমা করিও, বুবু 2 পায়ের গোড়া যদি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর কথা নাকি বুখারীতে আছে। বুবু শাড়ি পরে যদি সালাত আদায় করো, বুবু সালোয়ার কামিজ না পরে শাড়ি যদি পরে নামাজ পড়ো বুবু, তাহলে একটা ল্যাঙ্গট পরিও নিচে, নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। দেখেন এইভাবেই চলছে ইয়ানত সব কিছু। যখন সিজদা করতে যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। সিজদার সময় যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। নিতম্ব উঁচু করেই, বুককে উরু থেকে পৃথক করেই পুরুষ নারী সবাইকে সালাত আদায় করতে হবে। পৃথিবীর পুরুষ নারীর একই হুকুম।